বিসমিল্লাহির রহমানির রহিম। দেওতি উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি রিফাত সুলতানা, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন। গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন সম্পর্কে পড়েছি। সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে জানিয়েছি। তাহলে সুশাসন কি আমরা গত ক্লাসে পড়েছি, তারপরও আরেকবার আমরা মনে করি। সুশাসন বলতে কি বোঝায়? প্রশাসনের যদি স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় থাকে, জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা অংশগ্রহণের সুযোগ থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের অনুশাসন থাকে, তাহলে আমরা তাকে সুশাসন বলে থাকি। আজকে আমরা পড়ব সুশাসনের সমস্যাগুলো কি কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো কি কি। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা হচ্ছে প্রথমত হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। সাধারণত উন্নত উন্নয়নশীল বিশ্বে দেখা যায় যে জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সরকার জনগণের মুক্ত আলোচনা পছন্দ করে না। সংবাদপত্র মিডিয়াগুলোর উপর সেন্সরশিপ আরোপ করা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। উন্নত উন্নয়নশীল দেশের রাজনীতিতে দেখা যায় যে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা দেখা যায়। রাজনীতির ক্ষেত্রে সরকার পতনের আন্দোলন, বিরোধী দলগুলো সরকারের নির্বাচিত সময় আসার আগেই তারা আন্দোলন শুরু করে, মিটিং, মিছিল, পিকেটিং শুরু করে এবং একটা নৈরাজ্যের সৃষ্টি করে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সরকারের জবাবদিহিতার অভাব। অনেক ক্ষেত্রে সরকারের জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায়। সাধারণত শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে, কিন্তু মন্ত্রী এবং আইনসভার সদস্যগণ একই রাজনৈতিক দলের হয়, তাদের কাছে জবাবদিহিতার প্রশ্নটি উপেক্ষা করা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। আমলাদের জবাবদিহিতার অভাব। আমলাদের মধ্যে জবাবদিহিতার অভাবও লক্ষ্য করা যায়। তারা নিজেদেরকে জনগণের সেবক না করে প্রভু মনে করে। এর ফলে তারা জনগণের কাছে কোনো জবাবদিহি করতে চায় না, যার ফলে দেখা যায় যে সুশাসন প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি হয়। আমলাতন্ত্রের অদক্ষতা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমলাতন্ত্রের অদক্ষতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। রাজনৈতিক হস্তক্ষেপ এবং অদক্ষতা প্রভৃতি কারণে দক্ষ যোগ্য লোককে আমলাতন্ত্রে নিয়োগ দেওয়া হয় না, ফলে তারা কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। আইনের শাসনের অভাব। আইনের শাসনের অর্থ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। ডাইসি আইনের শাসনের 3টা শর্তের কথা বলেছেন। তিনি বলেছেন যে আইনের চোখে সকলেই সমান, সকলেই আইনের আশ্রয় লাভের অধিকার লাভ করবে, শুনানি ছাড়া কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সরকারের অদক্ষতা। অনেক ক্ষেত্রে সরকারের অদক্ষতাও লক্ষ্য করা যায়। সরকার তার কাজকর্মের ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারে না। এর ফলে সুশাসন ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। উন্নত উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে অনেক দুর্নীতি হয়। এর ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের থাকে না। অনেক দেশে দুর্নীতি দমন কমিশন গঠন করা হলেও তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না বা তারা অতটা কর্মতৎপর থাকে না, ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব। সাধারণত দেখা যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব লক্ষ্য করা যায়। যারা উচ্চ পর্যায়ের নেতা, তারা তাদের নেতা কর্মীদেরকে যা আদেশ করেন তাদেরকে তাই মেনে চলতে হয়। তাদের আদেশ মেনে না চলে তাদেরকে অনেক সময় কোণঠাসা করে রাখা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। উন্নত উন্নয়নশীল বিশ্বে দেখা যায় যে সাধারণত রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ করা হয়। সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। স্বজনপ্রীতি। স্বজনপ্রীতিও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে স্বজনপ্রীতি রাজনৈতিক দলগুলোর
প্রভাব বিস্তার। এই কারণে পদের উন্নতি এক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। বিচার বিভাগের স্বাধীনতা না থাকা। সাধারণত সরকারের 3টি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই বিচার বিভাগ যদি আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে আইন ও শাসন বিভাগ সেখানে হস্তক্ষেপ করে, এর ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না, ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। জন অংশগ্রহণের অভাব। জন অংশগ্রহণের অভাবও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। জনগণ সচেতন নয়, তাই তারা রাজনীতিতে অংশগ্রহণ পূর্ণভাবে করে না, এর ফলে তারা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে না, ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। অকার্যকর আইনসভা। সাধারণত আইনসভায় তাদের যাবতীয় বিষয়গুলো তুলে ধরা হয়, কিন্তু দেখা যায় যে তারা বিরোধী দলগুলো হরতাল করে, সংসদ বর্জন করে, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্যতম কারণ। যারা দরিদ্র তারা শিক্ষিত নয় এবং শিক্ষার বিষয়ে তাদের আগ্রহ থাকে না এবং রাজনৈতিক বিষয়ে তারা মাথা ঘামায় না, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা। স্থানীয় সরকারগুলো শক্তিশালী থাকে না, এরপরে যদি স্থানীয় সরকার শক্তিশালী হয় তাহলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায় এবং সেখানে দক্ষ নেতৃত্বেরও বিকাশ ঘটে। কিন্তু স্থানীয় সরকারগুলো অতটা শক্তিশালী না থাকার কারণে সেখানে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। জনসচেতনতার অভাব। জনসচেতনতার অভাবও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় সমস্যা। জনগণ সচেতন নয়, তারা যদি সতর্ক এবং সজাগ হতো তাহলে রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব হতো এবং সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা যেত। ক্ষমতার ভারসাম্যের অভাব। সরকারি 3টি বিভাগ থেকে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই ক্ষমতার ভারসাম্য বলতে যে প্রত্যেকটা বিভাগ তার নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে, এক বিভাগ অন্য বিভাগের কাছে অযথায় হস্তক্ষেপ করবে না। কিন্তু দেখা যায় যে বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই এক বিভাগ অন্য বিভাগের কাছে হস্তক্ষেপ করে। শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য নীতি কিছুটা কার্যকর হয়েছে, আর অন্য দেশগুলোতে ক্ষমতার ভারসাম্য নীতি কার্যকর হতে দেখা যায় না, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য একান্ত প্রয়োজন, কিন্তু স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন অনেক সময় থাকে না, অথবা রাজনৈতিক দলগুলোর দ্বারা তারা প্রভাবিত হয়ে নির্বাচন অনুষ্ঠান করে, এর ফলে যোগ্য লোক নিয়োগ করা সম্ভব হয় না, ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব। সংবাদ মাধ্যমগুলো আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, তারা সঠিকভাবে মত প্রকাশ করবে এ বিষয়ে তাদের উপর হস্তক্ষেপ করা হয়, এর ফলে তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না, ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে না এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সংবাদ মাধ্যমে স্বাধীনতার অভাব। সংবাদ মাধ্যমগুলো স্বাধীন নয়, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এর ফলে জঙ্গিবাদ, উগ্র রাজনৈতিক কার্যকলাপ দেখা যায়, এর ফলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাহলে আমরা আজকে জানলাম যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি কি সমস্যা লক্ষ্য করা যায়। তাহলে আমরা সমস্যাগুলো কি কি পেলাম, যে বাক স্বাধীনতার হস্তক্ষেপ, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, সরকারের জবাবদিহিতার অভাব, আমলাদের জবাবদিহিতার অভাব, আমলাদের অদক্ষতা, আমলাদের আইনের শাসনের অভাব, সরকারের অদক্ষতা, দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব, আইনের শাসনের অভাব, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি, বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, জনগণের অংশগ্রহণের অভাব, অকার্যকর আইনসভা, দারিদ্র, স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা, জনসচেতনতার অভাব, ক্ষমতার ভারসাম্যের অভাব, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন অভাব, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। তাহলে এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে তোমরা বাসায় ভালো করে বইটা অনুসরণ করবা, এই সমস্যাগুলো
ভালো করে পড়বা এবং সুশাসনের যে সংজ্ঞাটা তোমাদেরকে বললাম, এর আগে ক্লাসেও তোমাদেরকে পড়িয়েছি, এই সুশাসনের সংজ্ঞাটা তোমরা ভালো করে পড়বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তাহলে আজকে আমার ক্লাস এ পর্যন্তই। অবশ্যই তোমাদেরকে সকলকে আগামী ক্লাসে নিমন্ত্রণ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।